প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 80 অঙ্ক নং 2-1 করব, কিন্তু 2-1 অঙ্কগুলো তোমরা একটু বইয়ে দেখে নাও। এই 2-1টা করবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, এই অঙ্কগুলোকে কি বলছে দেখো, এখানে বলছে সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো। মানে সাধারণ এই অঙ্ক করলে সাধারণ যে গুণনীয়কগুলো হবে তার তৈরি করতে বলছে, এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় করতে বলছে। প্রথম তুমি কি করবে, সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করবে। একক করার পর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু তুমি করবে। আচ্ছা, তাহলে গসাগু করবে। তাহলে গসাগু করলে আমরা আগেই করতে হবে কি, সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করতে হবে। সাধারণ গুণনীয়কগুলোর তালিকা যখন তৈরি করবে, কিন্তু এর আগে কিন্তু আমরা শুধু গুণনীয়ক করতে হবে। যেমন এখানে একটা করব, তাহলে 12-র গুণনীয়ক সকল গুণনীয়ক কত, 20-এর সকল গুণনীয়ক কত। যখন এই গুণনীয়কগুলো আমরা বাইর করব, তখন আমরা বাইর করতে পারবো সাধারণ গুণনীয়কের তালিকা। হ্যাঁ, করার পর এরপরে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ গসাগু। গরিষ্ঠ মানে গরিষ্ঠের গ, সাধারণের স, তো গসা গুর গু, গসাগু। তাহলে এই গসাগু আমরা পাবো। চলো আমরা অঙ্কটা করে দেখাই। তাহলে আমরা যাতে বলছে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রথম কি করব, আমরা আগেই 12-এর গুণনীয়ক সকল গুণনীয়কগুলো বাইর করতে হবে। গুণনীয়ক না বাইর করলে আমরা কি করতে পারবো না, সাধারণ গুণনীয়ক বাইর করতে পারবো না। এই জন্য আমরা কী করবো, আগে 12-এর গুণনীয়ক 20-এর গুণনীয়ক আমরা বাইর করি। তো 12-এর গুণনীয়ক যখন আমরা করতে যাব, গুণনীয়ক যখনই করতে যাব তখন কি করব, প্রথমেই আমরা 1 দ্বারা এই 12কে ভাগ দিব। 1 দ্বারা ভাগ দিলে 1 কিন্তু যায়, গেলে নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ তোমার 12-এর যে গুণনীয়কগুলো তোমরা পাবা, ঠিক এই 12-এর গুণনীয়ক দিয়ে যদি 12-এর তোমরা ভাগ দাও, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তোমার যেই গুণনীয়ক দেওয়া 12কে নিঃশেষে বিভাজ্য হবে, এটাই 12-এর গুণনীয়ক হবে। তাহলে 1 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে 12-এর গুণনীয়ক 1 হয়। 1 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য। তাহলে 12-এর মধ্যে কি, 2 যায়, 2 যদি 6 বার যায়, 6 দুগুণে 12, নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 12-এর মধ্যে কি আর কত, 3 যায়নি। 12-এর মধ্যে 3 যায়, 3 যায় কয়বার, 4 বার, 3 4 12। আবার 4 যায়, আবার 3 4 12, অর্থাৎ 4ও যায়, 3ও যায়। তাই দেখো, 3 যদি আমরা দিই, 3 4 12 হয়। সাইডে দিলে 3 4 12 হয়। এরপরে সে 6 দিয়ে যদি দিই, 6 দুগুণে 12 হয়। 7 দা যায় না, 8 দা যায় না, 9 দা যায় না, 10 দা যায় না, 11 দা যায় না, 12 যায়। 12-এর ভিতরে 12-এর মাঝে 12 একবার যায়। আমরা কিন্তু বলছিলাম, যখনই তোমরা গুণনীয়ক জানতে চাইবে, প্রথম 1 যাবে, অবশ্যই 12 সে নিজে একবার যাবে। তাহলে মাঝে আরও গুণনীয়ক আছে, 1 যাবে প্রথম, সবার শেষে 12 যখন সে নিজে যাবে, মানে যেটা গুণনীয়ক জানতে চাইবে ওইটা যখন যাবে, তখন গুণনীয়ক শেষ হয়ে যাবে, অর্থাৎ গুণনীয়ক আর নাই, শেষ। এটার 12-র আর গুণনীয়ক নাই। 1 থেকে শুরু হয়েছে দিতে দিতে, তার 12-এর গুণনীয়ক জানতেছে, 12 গিয়ে এই যে 12 গিয়ে শেষ হয়ে গেছে, আর গুণনীয়ক নাই। তাহলে 12-এর গুণনীয়ক পেলাম এগুলি। এখন আমরা 20-এর গুণনীয়ক কোনগুলো পাওয়ার পর আমরা সাধারণ গুণনীয়কগুলো কোনটা আমরা বাইর করব। তাহলে 20-এর মধ্যে আমরা কি বলছি, যখনই যে যেটা গুণনীয়ক জানতেছে, প্রথমেই আমরা 1 যাবে, যেই কোনো জিনিস যেইটার গুণনীয়ক জানতে চাই ওইটার মধ্যে 1 যাবে, 1 যাবে। তাহলে 1 গেল। তাহলে 20-এর মধ্যে আর কত যায়, 20-এর মধ্যে 1 গেলে তো 2 কি জানি, 1-এর মধ্যে 2ও যায়। এই 20-এর মধ্যে কিন্তু 2 যায়, 10 দুগুণে 20 হয়, তাহলে 2 বার যায়, 10 2 বার যায়। এরপরে 3 যায়, 20-এর মধ্যে যায় না। 4 যায়, 4 যায় কীভাবে, 4 5 20, কত হয়, 4 5 20 হয়। 4 20-এর মধ্যে 5 বার যায়, তাহলে আবার কি 5ও যায়। 5 কয়বার যায়, 4 বার যায়। 5 যায় 4 বার, 5 যায় 4 বার। 6 যায় না, 7 যায় না, 8 যায় না, 9 যায় না, 10 2 বার যায়, 10 দুগুণে 20, 11 যায় না, 12 যায় না, 13 যায় না, 14 যায় না, 15 যায় না, 16 যায় না, 17 যায় না, 18 যায় না, 19 যায় না, 20 যায়। তাহলে কী হয়েছে, আমরা তো বলছি যেটা গুণনীয়ক জানতে চাইবে 1 যাবেই এবং সে নিজে যাবে,
যখন নিজে যাবে তখন শেষ হয়ে যাবে। অর্থাৎ কি এই 20-20-এর মধ্যে একবার যাবে, 12-12-এর মধ্যে একবার যাবে। অর্থাৎ যেটার গুণনীয়ক জানতে চাবে শেষে যে ওই গুণনীয়কে গিয়ে শেষ হবে, ওই গুণনীয়কে গিয়েই শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 12-এর সকল গুণনীয়ক বের করলাম, 20-এর সকল গুণনীয়ক বের করলাম। এখন সাধারণগুলা মানে হচ্ছে সাধারণ গুণগুলা 12-এর মধ্যে 12-এর আর 20-এর যে গুণনীয়ক যদি একসাথে মিলে ওইটা হচ্ছে সাধারণ। এখানে দেখো 12-এর মধ্যে 2 আছে, 20-এর মধ্যে 2 আছে, তাহলে এটা সাধারণ, মানে 2টার মধ্যে আছে। 12-এর মধ্যে 4 আছে, দেখো 12-এর মধ্যে 4 আছে, 20-এর মধ্যে 4 আছে, তাই এটা সাধারণ। 6 নাই, 0 নাই, এই যে এটার মধ্যে 12 আছে কিন্তু 12 নাই, তাহলে সাধারণ কয়টা? 1 মিলে গেছে সাধারণ, 2 মিলে গেছে 2টা সাধারণ, 4 মিলে গেছে তাহলে 2টা সাধারণ, আর মিলে না, 10 নাই, 12 নাই। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 1 2 4, 1 2 4 হচ্ছে সাধারণ, কারণ 12-এর মধ্যে 1 2 4 আছে, 20-এর মধ্যে 1 2 4 আছে। তাহলে 1 2 4 হচ্ছে 10, 12 এবং 20-এর সাধারণ গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কী হচ্ছে? সুতরাং 12 ও 20-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 2 4। 1 2 4 কেন? 12-এর মধ্যেও 1 2 4 আছে, 20-এর মধ্যে 1 2 4 আছে, আরও কিন্তু গুণনীয়ক আছে। গুণনীয়ক থাকলে এটা একটা 12-এর সাথে মিলে না, আর একটা 20-এর সাথে মিলে না। আর এটা কিন্তু এই 12-এর গুণনীয়কের মধ্যে এই 1 2 4 আছে, 20-এর গুণনীয়কের মধ্যে দেখো 1 2 4 আছে। বুঝতে পারছো? মানে 12-এর গুণনীয়কের মধ্যে কিন্তু 1 আছে, 2 আছে, 4 আছে, এবং 20-এর গুণনীয়কের মধ্যেও 1 আছে, 2 আছে, 4 আছে, কিন্তু আরও আছে, কিন্তু ওইটি 2টার সাথে মিলে না, কিন্তু এই 3টা 2টার ভিতরে মিলে। মানে এই 1 2 4 দিয়ে যদি তুমি 12-এর ভাগ দাও, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। 1 2 4 দিয়ে যদি 20-কে তুমি ভাগ দাও, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। নিঃশেষে বিভাজ্য মানে আর ভাগশেষ থাকবে না। তাহলে আমরা পেলাম কি? এটা সাধারণ গুণনীয়ক। তাহলে সুতরাং 12 ও 20-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কত? 4। তো 4 হলে কেন? এখানে 1 2 4 আছে, এর ভিতরে 4 কেন গরিষ্ঠ হলো? গরিষ্ঠ হলে এই কারণে এইটার ভিতরে 1 2 4-এর ভিতরে 4 হয়েছে সবচেয়ে বড়। আর গরিষ্ঠ বলতে আমরা বুঝি কি? বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে সবার মাঝে আছে, মানে 10-এর মধ্যে আছে, 12-এর মধ্যে আছে, 20-এর মধ্যে আছে। গুণনীয়ক মানে তোমার 12-এর গুণনীয়ক 4 আছে, 20-এর গুণনীয়ক 4 আছে। বুঝতে পারছো? 20-এর গুণনীয়ক 4 আছে, 12-এর গুণনীয়ক 4 আছে। সাধারণ বলতে 12 এবং 20-এর 2টার মাঝেই 4 আছে। আর গরিষ্ঠ বলতে তুমি কিন্তু এই 3টা সাধারণের ভিতরে 4 হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড় মানে গরিষ্ঠ, এই জন্য হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ গসাগু। তাইলে 12 ও 20-এর সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক অর্থাৎ গসাগু হয়েছে 4। প্রিয় শিক্ষার্থীরা, যাদের এই অঙ্কটি ভালো লেগেছে, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করার জন্য লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো, শেয়ার করেও দিতে পারো। আর যারা এখনও এই পরিবর্তন সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তী ভিডিওগুলি দেখতে পারবে। ধন্যবাদ।